নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে থোড় কিংবা ভাড়ালির রেসিপি নিয়ে চলে এসেছি। মসুর ডাল দিয়ে কীভাবে থোড় কিংবা ভাড়ালি করতে হয়, তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো এখানে মশলাপাতি সবই রেডি, আদা রসুন পেঁয়াজ সবই রেডি হয়ে গেছে। এবার আমরা ডালটাকে সিদ্ধ করে নেব। ডাল যেই সিদ্ধ হয়ে যাবে তখন কেটে রাখা থোড় কিংবা ভাড়ালিটা আমরা ওই ডাল সিদ্ধর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরেই থোড় আর ডালটাকে একসাথে মিক্স করে নেব। সিদ্ধ হয়ে যাওয়ার পরে কড়াইয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরা ফোড়ন দিয়ে নেব। তারপর বেটে রাখা মশলাগুলো, আদা রসুন পেঁয়াজ পেস্টটাকে আমরা ফোড়নের মধ্যে দিয়ে দেব। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যাতে আদা রসুনের গন্ধটা ভালোভাবে কেটে যায়। তারপর এই মিক্সির বাটির মধ্যেই লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ আর জিরের গুঁড়ো মিক্স করে নিয়ে কড়াইয়ে দিয়ে দেব। হাতে সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এদিকে মশলা কষতে কষতে আমরা থোড়টাকেও ডালের সাথে যে সেদ্ধ করেছিলাম সেটাকে একটুখানি ডাল ঘুটুনি দিয়ে ঘেটে নেব, যাতে খুব সুন্দরভাবে ওটা ঘাটাও হয়ে যায় আর মুখও অতটা না বাঁধে। মশলা কষানো হয়ে গেছে আর ফ্লেভারের জন্য কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। যা যতটা পরিমাণে ঝাল লাগে সেই কারণে, যারা কম ঝাল খাও তারা লঙ্কা নাও দিতে পারো, কিন্তু এটা ফ্লেভারের জন্য দিলে খুব ভালো হয়। যেই মশলাটা কষে এসেছে এবারে আমরা থোড় কিংবা ভাড়ালি যেটা সিদ্ধ করেছিলাম ডাল দিয়ে, মসুর ডাল দিয়ে, সেটাকে দিয়ে দেবো এর মধ্যে। তারপরে কিছুক্ষণ হতে দিয়ে নামিয়ে ফেলবো মসুর ডাল দিয়ে থোড় কিংবা ভাড়ালি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।